জাতীয় মসজিদে জাতীয় কোনো ইস্যু নিয়ে কেউ আসে না, জাতীয় মসজিদ, কিন্তু জাতীয় কোনো ইস্যু নিয়ে এখানে কোরআন সুন্নাহর আলোকে, শরীয়তের আলোকে এই বিষয়ে আমাদেরকে গাইড দেন, এই কথা বলার জন্য এখানে কেউ আসে না, পানি পাওয়ার জন্য আসে। আমি পানি পাওয়ার জন্য নিতে আসা এটা সমালোচনা করছি না, মানুষ মহব্বতে আসে, কারো ফায়দাও হয়, আমিও মহব্বতের সাথে পড়ে দিই, আল্লাহর নাম নিয়ে ফু দিয়ে দিলাম, আমার কি, তা আমার কিছু নাই। কিন্তু আমার কথা হলো, আসে শুধু পানি পাওয়ার জন্য, আসে হুজুর দোয়া রাখেন, দোয়া করেন, এই কথার জন্য, এই কথার জন্য আসে না যে জাতিসংঘের দফতর ঢাকাতে তাদের অফিস করার জন্য, দফতর করার জন্য কথা উঠছে, এটা কি আমাদের জন্য ঠিক হবে? হুজুর কোরআন সুন্নাহর আলোকে একটু বলেন। এটা লালবাগ শাহী মসজিদের খতিবের কাছেও যায় নাই, চকবাজার শাহী মসজিদের খতিবের কাছেও যায় নাই, আন্দরকিল্লার খতিবের কাছেও যায় নাই, বয়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের কাছেও আসে নাই। কেন? আল্লাহ ইমাম এবং খতিবকে কেন ইমাম বানিয়েছেন এটা তারা জানেই না, বুঝেই না। ইমানের পর সর্বোচ্চ ইবাদত নামাজ, একজন মুমিনের জন্য সবচেয়ে বড় ইবাদত কি? নামাজ। ওই নামাজের মধ্যে তুমি অনুসরণ করতে হচ্ছে আল্লাহর ইবাদত। ইবাদতটা কার? আল্লাহ। ওই আল্লাহর ইবাদতের ক্ষেত্রে আল্লাহ এটা নিয়ম করে দিয়েছেন, ইমামের আগে যাবে না তুমি রুকুতে, ইমামের আগে হাত তাকবীর তাহরিমা বলবে না, নিয়ত বাঁধবে না ইমামের আগে, ইমামের আগে রুকুতে যাবে না, ইমামের আগে সিজদায় যাবে না, ইমামের পিছনে থাকো, ইমামের অনুসরণ করো। ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা। নামাজের মধ্যে যার অনুসরণ তোমাকে করতে হবে, দেশ পরিচালনাতে তার অনুসরণ করতে হবে না? একটা ধর্ম মন্ত্রণালয় আছে, ধর্ম মন্ত্রণালয়ের মধ্যে একজন আলেমকে বসানো হয়েছে, মাশাআল্লাহ, খুশির বিষয়, বিজ্ঞ আলেম, কোরআন সুন্নাহর আলেম। তো যে কোনো বিষয় দেশের প্রথমত ধর্ম মন্ত্রণালয় থেকে অনুমোদন নিতে হবে, ধর্মীয় দিক থেকে এখানে আপত্তি আছে কিনা, এই বিষয়ে ধর্মের নির্দেশনা কি, ওখান থেকে প্রথম অনুমোদন নাও, তারপরে অন্য ফয়সালা, উন্নতি, মশওয়ারা। লজ্জা মরে যাওয়া উচিত বাংলাদেশিদের, যে তাদের কাছে কোরআন হাদিস থাকতে, নবীজির সিরত থাকতে, তাদেরকে মানবতা শিখাতে আসতে পশ্চিম দেশ থেকে। লজ্জা মরে যাওয়া উচিত। আমরা আল্লাহকে সাক্ষী রাখছি, আমরা এসব অপকর্মের সঙ্গে বিলকুল আমরা সম্পর্কযুক্ত না। আল্লাহ সাক্ষী, আমরা এই ধরনের সমস্ত কর্মকাণ্ড থেকে সম্পর্কহীন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো কাকে এখানে পাঠাবে, কাকে জিম্মাদারি দিয়ে পাঠাবে একজনকে পশ্চিম দেশ থেকে, জাতিসংঘের পক্ষ থেকে? আবাসিক সমন্বয়কারী। ওই আবাসিক সমন্বয়কারী কি জানেন? সমকামী। বলেন নাউজুবিল্লাহ। তো এখন ওখান থেকে প্রস্তাব পাঠানো হয়েছে, এখান থেকে হ্যাঁ বলতে আর কতক্ষণ লাগবে আল্লাহ জানে।